ফাইনালি ফেসবুকের টাকা দিয়ে আমার নিজের একটা স্বপ্ন পূরণ করে ফেললাম। আমি ভাবতেই পারিনি যে আমার ইনকামের টাকা দিয়ে আমার এত বড় একটা স্বপ্ন আমি পূরণ করতে পারবো। আমার বিবাহ বার্ষিকী আমার ধুমধাম করে বিয়ে হয় না, এই জন্য আমার অনেক ইচ্ছা ছিল যে আমার ম্যারেজ ডেটা আমি অনেক বড় করে ছোট পরিসরে করব। তো ডেকোরেশন থেকে সব কিছু আনা হয়ে গেছে এখানে। আর আপনাদের এত ভালোবাসা মানে আমি যে পাবো কখনো ভাবতেই পারি নাই। এখানে সব কিছু আনা হয়ে গেছে, তারপর টেবিল টুবিল এই যে দেখেন, কড়াই টড়াই ওনারা হচ্ছে আজকে রাত্রে এনে রেখে গেছে। আর এখানে হচ্ছে মানে 150 এরকম যেন লোকের আয়োজন করতে পারি। তো সব কিছু এখানে রেডি করা আছে। যারা দাওয়াত খেতে চান, আমার সঙ্গে দেখা করতে চান, সবাইকে ইনভাইট করবে ইনশাল্লাহ। দেখতে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা। এটা ভেবেছিলেন যে ফেসবুকের টাকায় স্বপ্ন পূরণ করে ফেলেছে? আরে ভাই, আপনারা আমাকে যে ভালোবাসা দেন, 10 বছরের আগে ভাইরাল হব কি না এটাই তো সম্ভাবনা আছে। আর আমি বেঁচে থাকতে আমি দেখে যেতে পারবো কি না এটা আরও কনফিউজে আছি আমি, বুঝছেন? আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার মুরগি পোষে এক কথা, মুরগি পুষলে এতদিন মানে 5-6 হালি ডিম খেয়ে ফেলতাম, কিন্তু ফেসবুক এই ডিমটুকুও আমাকে দেয় নাই। তো যাই হোক, ফানি করলাম। আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানেরই মানে ডেকোরেশন থেকে সব কিছু আনছে। তো আমারও এমন একটা স্বপ্ন আছে, আপনারা যদি একটু ভালোবাসা দেন হয়তো বা আমার স্বপ্নটা এইভাবে একদিন পূর্ণ হবে। আর আপনাদের সঙ্গে আমি এইভাবে বাস্তবেই শেয়ার করব। প্লিজ সবাই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন বোনকে ভালোবেসে। তো যাই হোক, ওষুধ কিনতে আসছে, আর কি বলবো, ওষুধ কিনতে কিনতে মানে আমার জীবন শেষ। ঠিক আছে, অন্য জামাই হইলো হয়তো বা জানি না কোন স্বামী কেমন, কিন্তু অনেকে আছে না, স্ত্রী অসুস্থ হলে বিরক্ত বোধ মনে করে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি না, হয়তো বা আমি কোনো জীবনে ভালো কিছু করেছিলাম, হয়তোবা তার বিনিময়ে এরকম একটা ভালো স্বামী দিয়েছে। মানে সে কোনো দিনও বলে না যে অসুস্থ মানে ওষুধ কেনা বিরক্ত এরকম কিছু। তবে ওষুধ কিনতে কিনতে জানেন ফকির হয়ে গেলাম, মানে পকেটের সব টাকা শেষ জামাইয়ের। আর ওষুধ খেতে খেতে আমার মাথার চুলগুলো জাস্ট আমার টাক হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সবাই একটু আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? অন্তত যেন আমি সুস্থ থাকি, আর আমার চুলগুলো যেন সুস্থ থাকে, আমার স্বামী সন্তান যেন সুস্থ থাকে। তো যাই হোক, এখানে ওষুধ কিনলাম, মানে আমার একদিন যদি এক উক্ত বলেন, একদিন না এক উক্ত যদি ওষুধ না থাকে তাহলে চলে না। তো বাবু এই বেকারির না দোকানের একটা বনরুটি আছে, এটা খেতে না অনেক ইয়াম্মি লাগে। এজন্য হচ্ছে বাবুকে এখান থেকে একটা বনরুটি কিনে দিচ্ছি। ওইটা বেশি দাম না, 30 টাকা। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাবু দেখেন কিভাবে ফুসকি মারতেছে। এইখানকার বনরুটিটা না আমি হঠাৎ করে, এটা দোকানটা দিছে প্রায় অনেক দিনই হয়েছে। পরে আমি হঠাৎ করে একদিন কিনছি, পরে দেখে অনেক ইয়াম্মি লেগেছে, পরে এখান থেকে নিয়ে নিয়ে খাই, বেশি নিয়ে রাখি না, না হলে এমনি মোটা হয়ে যাচ্ছে, আরও খেতে খেতে মোটা হয়ে যাব। তো যাই হোক, দুষ্টমি করছি, কেউ সিরিয়াসলি নেবেন না। তো বাবু দেখতেছিল, তো আমি এটার ভিতরে না ওই যে ফোন হাতে, তো এই জন্য সমস্যা হচ্ছিল, তো এগুলো এটার ভিতরে সব কিছু ঢুকিয়ে দিচ্ছিলাম। আর সবাই ছোট্ট পেজটা ফলো করে দিবেন, বারবার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, সবাই ফলো করে দিবেন পেজটা। আর কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসলে কি হয় জানেন, তাদের একটু কৌতূহল বেশি হয়, একবার এই দিক দিয়ে নামবে, একবার ওই দিক দিয়ে উঠবে, এরকম আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।